আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বগুড়ার বিখ্যাত আলুকাঠি রেসিপি। আজকে আমি তেলে মাছের মাথা দিয়ে আলুকাঠিটা রান্না করব। আপনারা যে কোনো ধরনের মাছের মাথা দিয়ে আলুকাঠিটা রান্না করতে পারবেন। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। আলুকাঠি তৈরি করার জন্য এখানে আমি 6টা আলু সিদ্ধ করে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর কুসুম কুসুম গরম থাকা অবস্থায় হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। একদম ম্যাশ করে ফেলার দরকার নেই, হাত দিয়ে একটু ভেঙে নিলে হয়ে যাবে। আমি এখানে 1 কাপ পানি দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি বড় দেখে হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিলাম। এরপর আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বেশ কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ আর কাঁচামরিচগুলো হালকা একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এটা দেওয়ার পরে তেলের মধ্যে ভালোভাবে আমি একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি এখানে একটা তেলে মাছের মাথা। আমি এটাকে কেটে 2 টুকরো করে দিয়েছি। একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া। মশলাগুলো দেওয়ার পরে মশলার সাথে পেঁয়াজের সাথে একটু মাথাটা আমি ভেজে নিলাম। এরপর আমি প্রথমে যে আলুগুলো হাত দিয়ে ম্যাশ করে রেখেছি এগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে 2-1 মিনিট একটু আমি কষিয়ে নিব। এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। এরপর ঢাকা দিয়ে আমি 20 মিনিট রান্না করেছি। 20 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এ সময় লবণটা চেক করে নেবেন। আমার লবণ হয়েছিল, সেই জন্য আমি লবণ দিচ্ছি না। এখন আমি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে একটু আমি নেড়ে ছেড়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামানোর পরে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন বগুড়ার বিখ্যাত আলুকাঠি। আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।